আসসালামু আলাইকুম। আমি ইশরাক আহমেদ। ভেক্টর অধ্যায়ের 14 নম্বর লেকচারে আপনাদের সবাইকে স্বাগত। আগের কয়েকটি লেকচারে আমরা ভেক্টরের ডট গুণন এবং ক্রস গুণন সম্পর্কে জেনেছি। এখন আমরা ডট গুণন এবং ক্রস গুণনের কিছু প্রয়োগ ক্ষেত্র নিয়ে আলোচনা করব। তবে চলুন শুরু করা যাক। দুটি ভেক্টর পরস্পরের উপর লম্ব হলে তাদের ডট গুণফলের মান 0 হয়। অর্থাৎ দুটি ভেক্টর পরস্পরের উপর লম্ব কিনা সেটি নির্ণয় করার জন্য তাদের ডট গুণ করতে হবে। তাদের ডট গুণফলের মান 0 হলেই আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে তারা পরস্পরের উপর লম্ব। আবার দুটি ভেক্টর পরস্পর সমান্তরালে অর্থাৎ একই দিকে কিংবা বিপরীত দিকে ক্রিয়াশীল হলে তাদের ক্রস গুণনের মান সবসময় 0 হয়। অর্থাৎ দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল কিনা এর জন্য তাদের ক্রস গুণ করতে হবে। তাদের ক্রস গুণের মান 0 হলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি তারা পরস্পরের সমান্তরালে ক্রিয়াশীল। সুতরাং সংক্ষেপে বলা যায় ডট গুণের মান 0 হলে ভেক্টর দুটি লম্ব হবে এবং ক্রস গুণনের মান যদি 0 হয় তবে তারা পরস্পর সমান্তরাল হবে। এছাড়া ক্রস গুণনের মান ব্যবহার করে ত্রিভুজ ও সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। যেমন আমরা জানি ত্রিভুজ এবিসি এর সন্নিহিত বাহু এবি এবং বিসি এর মান যদি এ এবং বি এবং এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে হাফ এবি সাইন থিটা। এখানে এবি সাইন থিটা ইকুইভ্যালেন্ট টু এবি ভেক্টরের মান। তাই কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহুকে যদি দুটি ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ ক্রস বি ভেক্টরের মান। আবার কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় তাহলে সেই সামান্তরিকের ক্ষেত্রফলের মান হবে মডুলাস অফ এ ক্রস বি। এবং সামান্তরিকের দুটি কর্ণ যদি দুটি ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় তাহলে সেই সামান্তরিকের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু মডুলাস অফ এ ক্রস বি। এখন আমরা শিখব তিনটি ভেক্টর ব্যবহার করে কিভাবে কোনো ঘনকের আয়তন নির্ণয় করা যেতে পারে। এখানে এ বি সি তিনটি ভেক্টর যদি যথাক্রমে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা নির্দেশ করে তাহলে ঘনকটির আয়তন হবে এ ডট বি ক্রস সি। অর্থাৎ যে কোনো দুটি ভেক্টরের ক্রস গুণনের সাথে অপর ভেক্টরটির ডট গুণন। আবার এদের আয়তন যদি কখনো 0 হয় অর্থাৎ এ ডট বি ক্রস সি এর মান যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি এ বি এবং সি ভেক্টর তিনটি একই তলে অবস্থান করে, অর্থাৎ ভেক্টর তিনটি সমতলীয়। নর্মালি এই ধরনের কোশ্চেনগুলো সৃজনশীলে জ্ঞানমূলক অথবা এমসিকিউ আসে। 1 অথবা 2 মার্কের জন্য এই টাইপের কোশ্চেনগুলো বেশি সুটেবল। সেই কথা মাথায় রেখেই এই কোশ্চেনগুলো পড়া দরকার। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।